জয় হিন্দ বন্ধুরা, আমি সুব্রত ঘোষ। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ওয়ারিয়ার মাইন্ডসেটে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিল যে দাদা আমার এত মার্কস আছে, আমি এসসি আমার এত আছে, ওবিসি এত আছে, আমার কত কাট আপ যেতে পারে, আমি চাকরিটা বাদে পাবো কি না। তো তাদেরই প্রশ্নগুলো আমি এখানে আলোচনা করব, কাট আপ সম্বন্ধে আলোচনা করব। তো 2024-এর যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট, সেটা তো এখনও কেস চলছে, ফাইনাল মেরিট লিস্ট বার হয়নি। তো এখানেই সবাই কনফিউজড হয়ে আছে বা চিন্তিত আছে যে লিস্ট কবে বার হবে আর ফাইনাল কাট আপ কত যাবে, এক্সপেক্টেড কাট আপটা কত হবে, এটাই আমরা আলোচনা করব। তো কাট আপ সবসময় ডিপেন্ড করে দুটো তিনটে জিনিসের ওপর। ফার্স্ট অফ অল ভ্যাকান্সি, যে ভ্যাকান্সি কত আছে। সেকেন্ড অফ অল কোশ্চেন পেপার ইজি এসছে না ইজি টু মডারেট নাকি একটু হার্ড এসছে হলো। 3 নম্বরে ডিপেন্ড করে যে ফাইনাল এক্সামের পর যখন তারা শর্ট লিস্ট হয়ে পিএমটি পিএসটির জন্য যাচ্ছে, সেখানে কতজন কোয়ালিফাই করছে, মানে ইন্টারভিউর জন্য কতজন ডাক পেয়েছে বা ইন্টারভিউ কতজন দিয়েছে, সেটার উপর ডিপেন্ড করে যে ফাইনাল মেরিট লিস্ট কত হবে। যে ফাইনাল এক্সাম থেকে ফাইনাল কাট আপ, এই যে ফারাকটা সবসময় ডিপেন্ড করে যে ইন্টারভিউয়ের জন্য কতজনকে ডেকেছে, কত গুণ ডেকেছে। এই যে কত গুণ, যদি 2 গুণ 2.5 গুণ ডাকে তখন সেখানে মোটামুটি 16-17 নাম্বার বেড়ে যায়। যখন তার চেয়ে কম ডাকে, যে 1.5 গুণ ডাকে, তো তখন ওটা 12, 13, 14 গিয়ে আটকিয়ে যায়। তো তোমরা বিগত বছরগুলোতে যে ফাইনাল এক্সাম আর ফাইনাল কাট অফ, এই যে দুটো কাট অফের মাঝখানে যে ফারাকটা, সেটাকে পর্যালোচনা করলে পরে বুঝতে পারবে যে এবছর কত বাড়তে পারে। তো 2000, যেমন 2019, 2020, 2018 ছেলেদের ক্ষেত্রে এগুলোতে ওই 14, 15, 16 এরকম করে বেড়েছিল। কিন্তু 2019 সালে একটু বেশি বেড়েছিল, আনএক্সপেক্টেড ছিল। কোনো ইউটিউব চ্যানেল ওটা বলতেই পারেনি যে 18 পর্যন্ত বাড়তে পারে, আনএক্সপেক্টেড ছিল। কারণটা কি? কারণ ইন্টারভিউ ছেলেদেরকে বেশি ডেকেছিল, তো দুগুণেরও বেশি ডেকেছিল, সেই জন্য। যেমন বেড়েছিল কত, 58, মানে ফাইনাল রেজাল্ট আমাদের মেন এক্সাম থেকে ফাইনাল মেরিট লিস্ট যেটা 18 নম্বর বেড়েছিল। শুধু কিসে না, ইউআর ক্যাটাগরিতে, যেটা ওবিসি এর ক্ষেত্রে আবার 7-8 বেড়েছিল, ওবিসিবির ক্ষেত্রে 15-16। তো ওগুলো নর্মাল ছিল। সেরকমভাবে মেয়েদেরও যেরকম 2020, 2023 সালে সেমভাবে দেখা যাচ্ছে যে ওই 16, 16.5, 15, ঠিক এরকমভাবে, মানে মেন এক্সাম থেকে ফাইনাল মেরিট লিস্ট এতটুকুই বেড়েছে, 16, 16.5 এরকমভাবে বেড়েছে। তো ওটাও বেড়েছিল এই কারণেই যে ইন্টারভিউয়ে মেয়েরা বেশি ডাক পেয়েছিল, 2 গুণ, প্রায় 2 গুণ। কিন্তু এবছর মেয়েদের জন্য অনেক সুবিধা আছে, মানে যারা অলরেডি পিএমটি পিএসটি কমপ্লিট করে ইন্টারভিউ দিয়ে নিয়েছে, 90% মেয়েরা চাকরি পেয়ে যাবে, 90%। কেন বলছি? কারণ 3500 ছেলে মেয়ে, এই 3500 মেয়ের ভ্যাকান্সি আছে, যেখানে মাত্র 4000 মেয়েকে শর্ট লিস্ট করেছে এখনও পর্যন্ত ফাইনাল মেরিট লিস্টের জন্য, মানে ইন্টারভিউ দিয়েছে 4000 জন, যেখানে 3500+ মেয়ে চাকরি পাবে। তো 90% মেয়ে, যে মেয়েগুলো এখনও সিলেক্ট হয়ে আছে, 90% মেয়ে কনফার্ম চাকরি পেয়ে যাবে। বাকি 300, 350, 400 মতো আউট হবে। তো যেটা ছেলেদের ক্ষেত্রে একটু অন্য, কারণ ছেলেদের 8200 ভ্যাকান্সি আছে, সেখানে প্রায় 17 থেকে 18,000 ছেলেদের ডেকেছে। তো ওখানে মার্কসটা এই যে 10, 11, 12তে আর দাঁড়াবে না, সেখানে 15, 16 বাড়বে। যেটা যার যে ক্যাটাগরিতে, মানে প্রত্যেক ক্যাটাগরিতে আলাদা আলাদা কাট অফ হয়েছে মেন এক্সামে। তো মেন এক্সামের যে কাট অফ, ওই কাট অফ থেকে মোটামুটি 16, 15, 16 বাড়বে, এটাই ধরে নিয়ে আগাতে হবে। তো মেয়েদেরটা আমি প্রথমে আলোচনা করব। যেমন মেয়েদের কাট অফ গিয়েছে কত, 36, সেখান থেকে 9, 10, 11 ম্যাক্সিমাম 47 ইউআর ক্যাটাগরি মেয়েদের জন্য 47 যে পেয়েছে, মোটামুটি চাকরি সে পেয়ে যাবে। এবার যদি বলে কনফার্ম, 50 যে পেয়েছে, 50 চেয়ে উপরে, মানে 50 পর্যন্ত, এই 50-র চেয়ে উপরে যে মেয়েরা নাম্বার পেয়েছে তাদের চাকরি কনফার্ম। তো ওই রকমই যারা আবার 40 নিচে পেয়েছে বা 42 এর নিচে পেয়েছে, তারা ইউআর ক্যাটাগরি যদি হয়ে থাকে, তারা
শর্টলিস্ট হবে না, ফাইনাল মেরিট লিস্টে তাদের নাম আসবে না। তো মেয়েদের এবির ক্ষেত্রে যেমন, তো এবির ক্ষেত্রে এই বছর একটা প্রশ্ন আছে যে এবি কি আলাদা আলাদা মানে আলাদা আলাদা কাট অফ বার করবে নাকি একটাই কাট অফ বার হবে। তো এ যেহেতু ইনভ্যালিড হয়ে গেছে, তো এর কাট অফ বার হওয়া খুবই মুশকিল, ওটা সম্ভাবনা নেই। বির কাট অফ বার হবে, তো ওটাকে শুধু ওবিসি হিসেবে ধরা যায় এখন, যেটা 35 to 6, তো এক কম বা এক বেশি হবে। আর এসসির জন্য তাই ওই 34, এসটির জন্য 31, 32 এখানে গিয়ে দাঁড়িয়ে যাবে। বাকি আসছে ছেলেদের ক্ষেত্রে। তো ছেলেদের ক্ষেত্রে কাট অফটা একটু বাড়বে, মেয়েদের যেমন 9, 10, 11-র মধ্যে সীমাবদ্ধ থাকছে, ওদের ক্ষেত্রে কিন্তু 15 নাম্বার ইন্টারভিউ হলেও 15 থেকে 16, 17 পর্যন্ত বাড়তে পারে। তো এরকম না যে 10 11 গিয়ে থেমে যাবে। তো ছেলেদের ইউআর ক্যাটাগরি কাট অফ হয়েছে কত, 48 পয়েন্ট, সেখান থেকে 15 এক্সট্রা করে নাও, 15, তো মোটামুটি 63। তো আমার তরফ থেকে 63 যে পেয়েছে মোটামুটি চাকরির দোরগোড়ায় সে পৌঁছে গেছে। মানে 63 থেকে 2-1 কম হতে পারে, বা 2-1 বেশি হওয়ার চান্স খুব কম, তাও 1 বেশি হতে পারে, 64 পর্যন্ত বড় জোর যেতে পারে। তো 60 to 63 এর মধ্যে কাট অফ থাকবে ছেলেদের ইউআর ক্যাটাগরি। তো কেউ যদি বলে আমার কনফার্ম হবে কি না, যে ছেলেটা ইউআর ক্যাটাগরি 65+ नंबर পেয়েছে তার 100% কনফার্ম, লিখ के लो मेरे से, उसका नौकरी पक्का है। যে ছেলেটা 55-6 এর কম পেয়েছে ইউআর ক্যাটাগরি, সে শর্টলিস্ট হবে না, এটা কনফার্ম। বাকি থাকছে এবি। তো যেমন মেয়েদের হয়েছে সেম ছেলেদের ক্ষেত্রেও এ বি আলাদা আলাদা বার হবে না, একটাই বার হবে, বি বার হবে। তো ওদের ক্ষেত্রেও ওই 57, 8, বড়জন 9 এখানে গিয়ে দাঁড়িয়ে যাবে। কারণ ইউআর ক্যাটাগরির চেয়ে ওবিসির ক্যাটাগরি ওই 4-5 নাম্বারই ফারাক থাকে। তো যে ছেলেটা ओबीसी 60+ नंबर পেয়েছে 100% চাকরি, लिख के लो मेरे से, 100% मिल जाएगा उसको। আর এসসির জন্য 55, 2-1 কম বেশি হতে পারে, 55 এনাফ। এসটির জন্য সেটা 43, 44 এর মধ্যেই থাকবে, এর খুব একটা বেশি কম হবে না। তো আমি জানি তোমরা এখনও চিন্তিত আছো সকলে যে কবে কাট অফ বার হবে, অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি বার হয়ে যাবে। আশা করছি তাড়াতাড়ি কেস মিটে যাবে, তোমাদের ফাইনাল লিস্টও বার হয়ে যাবে। আর ফাইনাল লিস্ট যখনই বার হবে কিছুদিনের মধ্যেই দেখবে মেডিকেলের জন্য ডাক পেয়ে যাবে সবাই, মেডিকেল ভেরিফিকেশান। তো ফাইনাল লিস্ট বার হওয়ার আগে তোমাদেরকে সেই প্রস্তুতিগুলো সেরে রাখতে হবে, যে মেডিকেলের জন্য কি প্রয়োজন, আমাকে কি করা চলবে, কি করা চলবে না। তুমি এখন যদি হাত পা ভেঙে ফেলো কোনো কারণে, তো কালকে লিস্ট বেরিয়ে গেলে কালকে বাদ চলে যাবে, সে পুরোপুরি বাদ না গেলেও জয়েনিং প্রসেস আছে, এর প্রসেস আছে জয়েনিং, যে পরে জয়েনিং করা যায় অবশ্যই, যদি কোনো সমস্যা হয় সেগুলো জয়েনিং করা যায়। তো এ সংক্রান্ত কোনো যদি তথ্য জানার থাকে অবশ্যই আমাকে নক করবে বা কমেন্ট করবে, আমি ভিডিও বানিয়ে দেবো। তো মেডিকেলের জন্য কি কি দরকার, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এখন থেকে। আর আমি দেখেছি আমার সময় অনেকদেরকে দেখেছি, আমার অনেক বন্ধুদেরকে দেখেছি যারা মেডিকেলের জন্য এই বছর চাকরি পেয়েছে, জয়েন করেছে পরের বছরে, বা কোনো কেস সংক্রান্ত বা ডকুমেন্টসের এদিক ওদিক হওয়ার জন্য, কিন্তু এই বছর চাকরি পেয়েছে, সে জয়েন করছে 3 বছর 4 বছর পর। বুঝতে পারছো তার কতটা সমস্যা, কতটা লস হয়ে যায় তার চাকরি জীবনের জন্য, প্রচুর লস, একটা দিনের কত মূল্য জানো। তো যদি কোনো ডকুমেন্টসের সমস্যা থাকে সেগুলো আগে থেকে ঠিক করে রাখো, কি ডকুমেন্টস লাগে না লাগে, আর মেডিকেলের জন্য তোমাদের কি আগে থেকে প্রিকশন রাখতে হবে সেগুলো আমি বানিয়ে দেবো ভিডিও। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ফিট থাকবে, দেখা হবে আবার নতুন ভিডিওতে। জয় হিন্দ।